আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বরকাতু। আরবি ক্লাসে সকলকে স্বাগত। আজকে আমরা এই ক্লাসে আমরা জানব মান হাজা। আর আগের ক্লাসে আমরা প্রশ্ন করার চিহ্ন যে মা হাজা বলে জেনেছিলাম। যেমন আগের পৃষ্ঠাতে দেখুন, এখানে মা হাজা বলে এই প্রশ্ন করেছিলাম। আজকে মান হাজা, এই যে তারপরে নিচে লাইনেও মা হাজা আছে। তা মান হাজা এবং মা হাজার মধ্যে পার্থক্য হালকার মধ্যে বলে দিই। মান, এই মান শব্দটি কোনো বিবেকবান সত্তা, আরবিতে যেটা আকিল বলা হয়, যার জ্ঞান আছে, এইসব সত্তার ক্ষেত্রে ব্যবহার হয়। যেমন ধরেন মানুষ, ফেরেশতা, এগুলো। আর মাটা ব্যবহার হয় গায়ের আকিল, যার বিবেক নাই, বুদ্ধিহীন, এইসব ব্যবহার, কোনো বস্তু বা জড় বস্তু, এইসব ক্ষেত্রে মাটা ব্যবহার হয়। তো যাই হোক, প্রথমে আমি প্রশ্নের দিকে আসি। আরবিতে প্রথমে জিজ্ঞাসা করা হয়েছে মান হাজা, এর বাংলা অর্থ হচ্ছে ইনি কে। হাজা এটা আসমান ইশারা একটা, হাজা এটা আসমান ইশারা একটা, যে আসমান ইশারা অনেকগুলো আছে। হাজা এটা কাছের জন্য ব্যবহার হয়, আর জালিকা দূরের জন্য হয়। এই হাজা দিয়ে প্রশ্ন মধ্যে আসছে, তার আগেই মানে এসছে যে মান হাজা, মানে ইনিকে, মানে হু ইজ দিস, ইনিকে। তার আরবিতে উত্তরটা হচ্ছে যে হাজা তবিবুন, হাজা তবিবুন। হাজা মানে ইনি, তবিবুন মানে একজন ডাক্তার। আরবিতে তবিবুন মানে একজন ডাক্তারকে বোঝানো হয়। তাহলে ইংরেজিতে কী হবে? হাজা তবিবুন, এর ইংলিশ হচ্ছে দিস ইজ এ ডক্টর। তাহলে প্রথমে আমরা প্রশ্ন করলাম যে মান হাজা, ইনিকে। উত্তরটা আমরা কী পেলাম? হাজা তবিবুন, ইনি একজন ডাক্তার। তারপর লাইনটাতে দেখুন, মান হাজা বলছে এই ব্যক্তিকে। আর ইনি যে সম্মানসূচক আমরা বাংলাতে ব্যবহার করি কোনো যিনি সম্মানীয় ব্যক্তি আছেন, যেরকম ডাক্তার, ইঞ্জিনিয়ার, হাফেজ, মানে যে সম্মানীয় ব্যক্তি যেনারা আছে, তেনাদের ক্ষেত্রে আমরা বাংলা ভাষায় ইনি ব্যবহার করি। কিন্তু আরবিতে হাজা সম্মানীয় ব্যক্তি আর এমনি ছোটো বড়ো সকল ক্ষেত্রে ব্যবহার হয়। তো যাই হোক, বাংলাতে যখন ব্যবহার করবো আমরা, তখন হাজার উত্তরটা যখন যেনারা সম্মানীয় ব্যক্তি না, ছাত্র ছোট, তখন এই ব্যক্তি বা এরকমভাবে বলবো। তাহলে মান হাজা মানে এটিকে বা এই ব্যক্তিটিকে। তাহলে আরবিতে কী বলছে? হাজা ওয়ালাদুন, এটি একটি ছেলে। তার মান হাজা, এর ইংলিশ কী হচ্ছে? হু ইজ দিস। আরবিতে উত্তরটার মধ্যে ইংলিশে আসছে যে হাজা ওয়ালাদুন, এর ইংলিশ হচ্ছে দিস ইজ এ বয়। তারপরে দেখুন যে মান হাজা, এটিকে। আচ্ছা, মান হাজা এটিকে, এর আরবিতে উত্তর বলছে হাজা তলিবুন, এটি একজন বা এই ব্যক্তি একজন তলিবে ইলিম, মানে ছাত্র। তলিবুন এটা আরবি শব্দ, এর বাংলা হচ্ছে ছাত্র। ইংরেজিতে স্টুডেন্ট বলা হয়। তার মানে হাজা, হু ইজ দিস? হাজা তলিবুন, দিস ইজ এ স্টুডেন্ট। তার জিজ্ঞাসা করা হচ্ছে, তার বললেন হাজা ওয়ালাদুন, এটি কি একটি ছেলে? আরবিতে উত্তর বলছে লা, মানে না। হাজা রজুলুন, এটি একটি পুরুষ। হাজা ওয়ালাদুন, ইজ দিস এ বয়? ইংরেজি বলছে লা, নো। হাজা রজুলুন, দিস ইজ এ ম্যান। তারপর যখন মান হাজা বলে হয়ে গেল, এবার মা হাজা দিয়ে প্রশ্ন করা হচ্ছে যে মা হাজা, হোয়াট ইজ দিস। যখন মান বললাম তখন হু আসলো, মানে ব্যক্তি সম্পর্কে বোঝাচ্ছে। আর মা মানে কোনো বস্তু সম্পর্কে বোঝাচ্ছে। মা হাজা, হোয়াট ইজ দিস, এটি কি? হাজা মসজিদুন, এটি একটি মসজিদ। দিস ইজ এ মসকিউ। মান হাজা, ইনিকে, ইনিকে। মান হাজা, হু ইজ দিস। হাজা তাজরুন, ইনি একজন ব্যবসায়িক। দিস ইজ এ মার্চেন্ট। তাহলে আজকের ক্লাসটা আপনাদেরকে কেমন লাগলো
জানাবেন। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করবেন। এরকম আরও ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন।